গুড মর্নিং সবাইকে। আজ আমি চা করতে করতেই তোমাদেরকে কিন্তু গুড মর্নিং জানিয়ে দিলাম। আজ আমাদের বাড়িতে প্রচুর কাজ, কারণ আজ যিনি আমাদের বাড়িতে কাজ করেন, আমাদের মাসি, তিনি আজকে আসবেন না, এবং সেটা আমি জানতে পারলাম আমি আমার শাশুড়ি মার কাছ থেকে। আমাদের মাসি শাশুড়ি মাকে ফোনে জানিয়ে দিয়েছেন। তো এখন আমি আমার হাজব্যান্ডের জন্য টিফিন প্যাক করলাম, কারণ ও রেডি, ও অফিস যাওয়ার জন্যে। তো এখন কাজ করার পালা। তো খুব ব্যস্ততা থাকার দরুনে আজকে কাজ করতে হচ্ছে, তো আমি আস্তে আস্তে কাজে লেগে পড়লাম। সত্যি কথা বলতে খুব রাগ ধরে যখন কাজের মাসি আসে না, কিন্তু একটা কথা ঠিক যে দিনের শেষে তারাও একজন কিন্তু মানুষ, তাদেরও একটা ছুটির প্রয়োজন আছে। এটা ঠিক যে কাজের লোক না আসলে আমরা কাজ করতে করতে কাজের মাসিই হয়ে যাই প্রায়। কিন্তু একটা কথা না বললেই নয়, এই গরমের দিনেও তারা গরমে পুড়ে বাড়িতে, সবার বাড়িতেই আর কি কাজ করতে যায়। শুধু গরমের দিনেও নয়, শীতকালে কাঁপতে কাঁপতে, এবং ঝড় বৃষ্টি তো লেগেই আছে, এরকম পরিস্থিতিতেও কিন্তু আমাদের প্রত্যেকটা বাড়িতে কিন্তু তারা কাজ করে যায়। সবচেয়ে বড় কথা, তাদের কোনো আমরা ছুটির পাওনাই রাখি না। একটা দিন স্যাক্রিফাইস কিন্তু তাদের জন্য করাই যায়। কাজ করতে করতে তখন একটা কথাই ভাবছিলাম যে আমরা বেশিরভাগ কাজটাই ওদের ওপর চাপিয়ে দিই, কিন্তু আমার এই কাজ করতে করতেই কালঘাম ছুটে যাচ্ছে। বেচারা, ওদের কি অবস্থা ভাবুন তো। মানে একটা বাড়ি করতে করতে আরও 10টা বাড়ি এরা কাজ করে। মানে আমি তাই ভাবছি, হাউ ইজ ইট পসিবল। আসলে ব্যাপারটা হলো, এটাই হচ্ছে ওদের রুজি রোজগার। যাক, তাদের কথা বলতে বলতে কিন্তু অনেক কিছু কথাই বলে ফেললাম। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি আবারও বলছি, একদিন আমাদের যতই কষ্ট হোক, একটা দিন কিন্তু আমরা তাদের জন্য স্যাক্রিফাইস করতেই পারি। তো যাক, আমার এই কথাগুলো বলতে বলতে অনেক কাজই আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। তো প্রচুর এখন আমি ঘেমে গেছি কাজ করতে করতে। এখন স্নান টান করে এখন ফ্রেশ হয়ে এখন রেস্ট নেব। চলো, বাই।